ওয়েলকাম। এই টিউটোরিয়ালে আমরা দেখাবো যে আমাদের এখানে প্রোডাক্টের যে মাল্টিপল ইমেজগুলো আছে সেগুলো যাতে ডিলিট করতে পারি, ডিলিট করার সাথে সাথে যদি সিঙ্গেল ইমেজ ডিলিট হয় মাল্টিপল ডিলিট হয় সেটা করে দিতে পারি। আর হচ্ছে গিয়ে মাল্টিপল ডিলিট করা একদম ইজি, আপডেট করাও ইজি। তো দেখা দিচ্ছি। আর হচ্ছে গিয়ে আমরা যদি এখন এখানে আমরা আসছি অ্যাডমিনে। তো আমি যদি এখানে অ্যাডমিন থেকে হোমে যাই, সো হোমে যাই তাহলে যেমন হোম অ্যাক্সেস পাচ্ছি, এটা ইউজার হোম, এটা অ্যাক্সেস করার কথা না, রাইট? সো এটা কি প্রিভেন্ট করা যায়? খুবই সিম্পল আসলে এটা জিনিসটা প্রিভেন্ট করা। সেটা হচ্ছে গিয়ে আমি যদি হোম কন্ট্রোলে আসি, এখান থেকে আমার অ্যাকচুয়ালি হোমটা লোড হয়। তো আমি এখন এখানে একটা কন্ডিশন দিতে পারি, কারণ আমি জানি যে আমার সবগুলো হচ্ছে ইউজার্স টেবিলে, অ্যাডমিন হোক অথবা কাস্টমার হোক সেগুলো ইউজার্স টেবিলে, এবং পার্থক্য হচ্ছে ইজ অ্যাডমিন 1 থাকবে আর ওগুলা নাল বা 0 থাকবে। তো সিম্পলি আমি এখানে বলতে পারি যে ইফ যদি আমার অথ ইউজারের ইজ অ্যাডমিন ইকুয়াল 1 হয় বা নট 1 হয়, তাহলে আমার এটা আসবে। ওকে, সরি এখানে ইফটা দিলে, সরি, এটা দ্যাটস ইট। আর না হলে আমাকে এই হচ্ছে পাঠিয়ে দিবে রিটার্ন রিডাইরেক্ট ব্যাক, দ্যাটস ইট। সো নাও আমি যখন রিলোড করি এবং আমি যখন হোমে যাই, সো দেখেন আমার হোমে পাঠিয়ে দিচ্ছে, আমার হোমটা অ্যাক্সেস করতে সে দিচ্ছে না, তারপরে ইউজার হোমটা দিচ্ছে না। সো এইভাবে করা যায়। এছাড়া আপনি একটা কাস্টম মিডলওয়্যার বানাতে পারেন, একটা মিডলওয়্যার বানিয়ে সেখানে এই রাউটে সবগুলো রাউটে মিডলওয়্যার দিয়ে দিতে পারেন। লাইক মিডলওয়্যার বানিয়ে ওখানে এটা চেক করবে, তারপরে সে রিটার্ন ডিরেক্ট নেক্সটে যাবে, আদারওয়াইজ সে যাবে না। সেটাও করতে পারেন, এখানে মিডলওয়্যারটা এখানে ইমপ্লিমেন্ট করে দিতে পারেন। ওকে, সেটাও পারেন আপনি চাইলে, বা এইভাবেও পারেন আর ফাংশন। বাট আমি হচ্ছে ট্রাই করে সাজেস্ট করবো মিডলওয়্যারে দিয়ে কাজটা করে নিতে। এটা আরেকটা হচ্ছে আমি যদি রাইট কোনো একটা প্রোডাক্ট অ্যাড করি, সাপোজ প্রোডাক্ট অ্যাড করলাম, নিউ প্রোডাক্ট, আমি এখানে প্রোডাক্ট অ্যাড করলাম, সাপোজ নাম দিলাম এটা 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 দিলাম। সো সবই ঠিক আছে, এগুলো দিয়ে দিচ্ছি আপাতত। সেটিং পেছে তো ফাইন, ওয়্যার হাউস স্টক লাগবে না, কালার দেবো হচ্ছে এটা। ওকে, এবং আমি এটা দিলাম। এবং আমার এখানে মেন দেওয়া হচ্ছে একটা ইমেজ, লাইক আমার ইমেজ দিয়ে দিচ্ছি এখানে, এবং আমি 4টা ইমেজ দিলাম, ধরেন সাপোজ 5টা ইমেজ হোক, সমস্যা নাই, আমার যে কটা ইমেজ ইচ্ছে আমি সেটা দিতে পারি। সো গ্রেট। সো নাও আমি এখন সাবমিট করলাম। যেহেতু আমাদের কোর্স শেষ, আমাদের এখন টুকটাক বাগ যেগুলো আছে সেগুলো সলভ করতেছি আমরা, রাইট? তো কোর্সে তো অফার প্রাইস চলতেছে আপনারা জানেন। আর কোর্স যদি কেউ পারচেস করে থাকেন তাহলে অবশ্যই কারোর সাথে শেয়ার করবেন না কোর্সটা, যেহেতু আমরা কোর্সগুলো করাই হচ্ছে আপনাদের শেখানোর জন্য। তো এটা কারোর শেয়ার না করে বেটার, কারণ লাগবে সে পারচেস করে নেবে। তো এখানে দেখেন অলরেডি আমার কিন্তু 4টা 5টা ইমেজ আছে, এবং যদি লক্ষ্য করি এখানে 1 2 3 4 5 এবং একটা 6 ইমেজ। এখন আমি যদি ডিলিট করি, আমি শুধু এই ইমেজটা ডিলিট হয়, তাহলে আমার 5টা ইমেজ থেকে যাচ্ছে, যেটা খুবই আসলে কি বলবো, গ্রহণযোগ্য না, কারণ আমাদের ইমেজ অনেক হতে পারে। সেটাকে ডিলিট করা যায় খুবই সিম্পল। আমরা ডিলিটের জন্য প্রোডাক্ট কন্ট্রোলারে আসছি। এখানে আমরা অলরেডি দেখেন একটা প্রোডাক্ট ডিলিট করতে পারছি ফাইল এক্সিস থেকে, এবং ফাইল ডিলিট। তার মানে আমরা তাহলে এক কাজ করি, ইমেজেস থেকে আমি ওইখানে যদি প্রোডাক্ট ডিটেলসে যাই, আমার মনে ছিল যে আমরা এই যে মাল্টিপল শো করেছিলাম কিভাবে, এটাকে আমরা এনকোড ছিল ডিকোড করে জাস্ট ফর চালিয়ে দিয়েছিলাম। ঠিক সেম ভাবে আমরা এখানে এটাই করব, যেটা আপনারা অলরেডি শিখে গেছেন কিভাবে করতে হয়। এবং ফার্স্ট অফ অল আমি চেক করব ইফ ইজ সেট, আমার কি আজও ইমেজটা কি আছে কিনা, লাইক ডলার ইমেজ যদি আমার থাকে তাহলে ফাইন, ইমেজ আছে কিনা। তারপরে আমি চালাবো হচ্ছে গিয়ে ফর ইচ। ওকে, কোথায় দেখলাম যে আমার সেট ইমেজটা আছে কিনা, তারপর যেমন ফর ইচ, যেমনটা আমি ইমেজ এখানে শো করাচ্ছি, খুবই সিম্পল। এই তো আমার কাজ হয়ে গেল। তারপরে আমি এবার কন্ডিশন দিব যে আমার এই ফাইলটা এক্সিস্ট কিনা, তাহলে হয়ে গেল সিম্পল কাজ, জাস্ট একটু কাজ, তেমন কিছু না। ওকে, সো আমি ইমেজ এবং আমার ইমেজটা আছে পাবলিক ফাইলস প্রোডাক্টের মধ্যে, এবং সেটা হচ্ছে প্রোডাক্টের ইমেজ, যেমনটা আমি এখানে দেখিয়েছিলাম আপনাদেরকে, সেম থিং। ওকে, আর যেহেতু আমার এখন ভেরিয়েবল ফরে চালানো, তার মানে সবকিছু ইমেজের মধ্যে, প্রোডাক্ট ইমেজের মধ্যে না। তো আমি ইমেজটা বলে দিচ্ছি। গ্রেট, তার মানে আমার কাজ হয়ে গেল, খুব সিম্পলি আমরা কাজটা শেষ করতে পারলাম মাল্টিপল ইমেজ। তো এটা আপনি আপডেটও সেম ভাবে কাজ করবেন। সো যদি রিলোড করি, লাইক এখন যদি আমি আমার লাস্ট রেকর্ডে যাই এবং যদি আমি এটা ডিলিট করে দিচ্ছি, সো আমার ডিলিটটা হয়ে গেল। এবং লক্ষ্য করি এখানে এসে ইমেজ থেকে গেছে, রাইট? 2 4 5টা, আচ্ছা ওই ইমেজটা আছে, এই ইমেজ থেকে গেছে।
ও আচ্ছা, এটা এরর দিয়ে করতেছি, রিটার্ন রেসপন্স জেসন। ওকে, তাহলে একটা কাজ করি, আগে দেখি আমার পেজটা কি লোড নাই কিনা। সো আমি এখানে দিচ্ছি রিটার্ন $id। আমি এক কাজ করি, এখান থেকে আমি এগুলো ডিলিট করে দিচ্ছি আপাতত ম্যানুয়ালি, কিন্তু হয়নি, আমরা একটু ট্রাই করি। সো আমি প্রোডাক্টে আসি, অ্যাড প্রোডাক্টে আসি, আমি এখানে আবার একটা প্রোডাক্ট ইনসার্ট করি, খুবই সিম্পল। মেন থাম্বনেল দিলাম হচ্ছে আমার এই ইমেজটাই, ওইখানে আমি দিলাম 3টা দিয়ে বলতো, বেশি দেওয়ার দরকার নেই, 3টা 4টা 5টা দিয়ে করে ইউজ করতে পারেন, সমস্যা নেই। সো ফাইন, ওকে। সব প্রোডাক্ট অ্যাড হয়ে গেল, ম্যানেজ প্রোডাক্ট। আমি দেখি পেজটা লোড দিচ্ছে আমার, ডিলিট প্রেস করলাম, হ্যাঁ পেজ লোড নিচ্ছে। সো পেজ লোড দিতে পারবে না, সেটা কিভাবে করা যায় দেখি। সো আমি অ্যাবাউট আমার এটা না, অ্যাডমিনে যাচ্ছি, প্রোডাক্টে যাচ্ছি, ইন্ডেক্সে আসতেছে। তো যখন আমি এখানে ডিরেক্ট প্রেস করলাম, আমার এখানে, ও আচ্ছা আচ্ছা, এখানে তো আমার ফর্মে পাস করি নাই, এখানে ফর্ম পাস করি নাই, যার জন্য আমার ডিরেক্টটা অ্যাজাক দিয়ে হচ্ছে না। অ্যাড ডিরেক্ট অ্যাক্টিভ, আর প্রোডাক্ট অ্যাক্টিভ স্ট্যাটাস নট অ্যাক্টিভ, অ্যাক্টিভ ডিলটা কোথায় দেখে নেই, প্রোডাক্ট ইন্ডেক্স। আচ্ছা, তার মানে হচ্ছে গিয়ে প্রোডাক্ট ফোল্ডারে যদি যাই, আমরা প্রোডাক্ট ফোল্ডারে যাই, তাহলে এইখানে আমি পেজ লোড নিয়ে ডিলিট করাইছিলাম মেবি। ও আচ্ছা, হ্যাঁ পেজ লোড নিয়ে ডিলিট করানো হয়েছিল। সো ডিলিটটা আসবে, প্রোডাক্ট ডট ডিলিট আসি, ওয়েবে আসি, প্রোডাক্ট ডট ডিলিট, উইশলিস্ট প্রোডাক্ট ডিলিট। আমরা আসি কোথায়, ওয়েবে, আচ্ছা সরি, যাবো অ্যাডমিনে। সো হবে প্রোডাক্ট ডিলিটে যাব,